পিঠে বাংলার এক আদি সংস্কৃতি। পৌষ সংক্রান্তিকে ঘিরে বাঙালির পিঠে বিলাস চলতে থাকে। বাংলার গ্রামে গ্রামে মহিলাদের হাতে কত ধরনের পিঠে লালিত হচ্ছে। চালের গুঁড়ো, ময়দা, নারকোল আর ক্ষীর দিয়ে অধিকাংশ পিঠের জন্ম। পিঠে বললে প্রথমেই মনে আসে পাটিসাপটা, দুধপুলি, চুষির পায়ে, সেদ্ধ পুলি, গোকুল পিঠে, আরও কত কি। ইদানিং ট্রেডিশনাল পিঠেতেও লেগেছে ফিউশনের ছোঁয়া। ম্যাঙ্গো নলেন গুড়ের পিঠে, ম্যাঙ্গোর সাথে গরমকালের আম আর শীতকালের নলেন গুড় দুটো একসাথে মিলিয়ে ম্যাঙ্গো পাটিসাপটা, ম্যাঙ্গো পুলি। তারপরে এসছে ভেটকি মাছের পাটিসাপটা, চিংড়ি মাছের পাটিসাপটা, মোচার ঘন্ট দিয়ে মোচার পাটিসাপটা, পোস্ত দিয়ে পোস্ত পাটিসাপটা এবং মোহন পুলি, চকলেট পুলি, ম্যাঙ্গো পুলি, এই ধরনের নানান রকমের পিঠে পাওয়া যায়। পিঠে পুলির আস্বাদনে একটা বড় ভূমিকা রয়েছে শীতের তাজা গুড়ের। খেজুর গুড় বা নলেন গুড় সহযোগে এইসব পিঠে স্বর্গীয় স্বাদে উত্তীর্ণ হয়। তাই যাদের রক্তে শর্করা বেশি তারা একটু ভয়ে ভয়ে থাকেন এই সময়। গুড় খেতেই পারেন, সুগারের পেশেন্টরাও গুড় খেতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। তবে দেখতে হবে যে ডায়াবেটিক পেশেন্টের তার সুগারের লেভেলটা কত আছে। তো আমরা তো দেখি যে ফাস্টিং সুগার বা পিপি সুগার বা র্যান্ডাম সুগার বা HbA1c এটা যদি কন্ট্রোলে থেকে থাকে তাহলে আমার না মনে হয় যে শীতকালে নলেন গুড়ের হাত থেকে তাদের কোনো রকম ভয়ের কিছু নেই। তারা সেটা খেতেই পারে, কিন্তু সেটা অবশ্যই খুব লিমিটেড, অনেকটা বেশি নয়। তাই দ্বিধা ছেড়ে শীতের স্বাদে মজন। শুধু তো পিঠে নয়, গোটা শীত জুড়ে রয়েছে হরেক গুড়ের স্বাদ। মিষ্টির দোকানগুলোতে এই সময় হরেক আয়োজন। সন্দেশ থেকে রসগোল্লা, রাবড়ি থেকে রসমালাই, সবই এই শীতে নতুন গুড়ে জারিত। সঞ্চয়ন মিত্র, ABP আনন্দ, কলকাতা। হাতে গুড়ের নাগরি, আর কি কথা বলা যায়।